কোনো নারী যখন গর্ভবতী হয় চারটা আমল নিজের উপর বাধ্যতামূলক করা তার জন্য উচিত। কেননা এই চারটা আমল মিস করলে সে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, তার সন্তান অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। মারাত্মক বিষয়। অনেক মহিলারা গর্ভবতী হওয়ার পর এই জিনিসগুলো কেয়ারফুল থাকে না দেখে তাদের প্রবলেমগুলো হয়, পরে আমাদেরকে বলে যে হুজুর এই সমস্যা এই সমস্যা। আপনি সতর্ক হন, এই চারটা আমল বাধ্যতামূলক বানায় নেন। এক নাম্বার, অবশ্যই আপনি যেটা করবেন, 3 কুলের আমল আপনি করবেন। 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা তিনবার করে পড়ে সকাল সন্ধ্যা হাতে ফু দিয়ে পুরো শরীর মাসে করবেন, পুরো শরীর আপনি মাসে করবেন। এবং গর্ভের সন্তান যে জায়গায় থাকে ওটার উপরও আপনি হাত বুলিয়ে মাসে করবেন সুন্দরভাবে। ইনশাআল্লাহ এটার ফজিলত আপনি নিজেই বুঝতে পারবেন কত বরকত এটার মধ্যে রয়েছে। প্রতিদিন এটা আমল করবেন, রাসূলের সুন্নাহ এটা যে সকাল সন্ধ্যায় আমল করা নরমাল প্রত্যেকটা মানুষেরই উচিত, তবে গর্ভবতী অবস্থায় বেশি জরুরি। 2 নাম্বার, আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে আপনি আয়াতুল কুরসির আমল সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন, আয়াতুল কুরসি। 3 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত আপনি অবশ্যই বেশি বেশি পড়বেন। কেননা সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত পড়লে স্পেশালি একজন ফেরেশতা আপনার জন্য সারা রাত নিযুক্ত থাকবে, সে পাহারা দেবে। এবং সূরা বাকারাই বেশি পড়লে আরও বেশি ভালো। সূরা বাকারা যে ঘরে একবার পড়া হয় 3 দিন দুষ্ট জিন উকিও পর্যন্ত ওই ঘরের মধ্যে দিতে পারে না। এজন্য চেষ্টা করবেন অবশ্যই সূরা বাকারার শেষ 3 আয়াত বা 2 আয়াত মিনিমাম পড়ার জন্য প্রতি রাতে, এবং সকালে পড়লেও ভালো হয়। মিনিমাম সূরা বাকারা 3 দিনে একবার আপনার ঘরে প্লে করবেন। আপনার যে মোবাইল রয়েছে মোবাইল ফোনে প্লে করলেন অথবা টিভিতে প্লে করলেন, এটা আপনার জন্য ভালো হবে। বাধ্যতামূলক মনে করাই নেবেন, এই জিনিসগুলো খুবই উপকার। 4 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হচ্ছে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন। যে 10 মাস 10 দিন আপনি পেটে ধারণ করছেন, প্রায় সময়ে কোরআন তেলাওয়াত শুনেন। আপনি মোবাইলে প্লে করে রাখেন, কোরআন তেলাওয়াত শুনেন, সূরা ইউসুফ শুনেন বেশি বেশি। অনেক উলামা ইকরাম বলেন সূরা ইউসুফ শুনলে সন্তান সুন্দর হয়, গর্ভের সন্তান। আপনি অন্যান্য সূরা বাকারায় সবচেয়ে বেশি বরকত, সূরা বাকারা প্লে করে রাখেন, সূরা বাকারা শুনেন। অন্যান্য সূরা রহমান শুনেন বেশি বেশি, সূরা ওয়াকিয়া শুনেন বেশি বেশি। এই আমলগুলো বেশি বেশি করার ট্রাই করেন। এই প্রত্যেকটা আমল একজন গর্ভবতী মায়ের জন্য জরুরি। আর নর্মাল ডেলিভারি যেন হয় এই জন্য একটা আয়াত বেশি বেশি পড়বেন, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, সূরা আবাসার 20 নম্বর আয়াত সম্ভবত। এই আয়াতটা বেশি বেশি পড়ার জন্য উলামা ইকরাম সাজেস্ট করে। যদি এই আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহ গর্ভে সন্তান দিয়েছেন, ওই সন্তান বের করার পথও আল্লাহ সহজ করেছেন। এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই আয়াতটা ভালো কাজে দেয়, এটা উলামা ইকরাম সাজেস্ট করেন। যদিও অথেন্টিক কোনো হাদিস পাওয়া যায় না, তবুও এই আয়াতটা আপনি বেশি বেশি পড়বেন। কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য কোনো না কোনো শেফার জন্য কাজে লাগে।